ভোজ্যতেল, চাল, ডাল, পেঁয়াজ সহ খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির তৎপরতা বন্ধে সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের হরতাল চলছে। সকাল ৬টায় শুরু হওয়া হরতাল চলবে বেলা ১২টা পর্যন্ত। তবে এই হরতাল প্রত্যাখ্যান করে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছেন পরিবহন নেতারা। গত ১১ই মার্চ বাম জোটের পক্ষ থেকে ২৮শে মার্চ সারা দেশে হরতাল ডাকা হয়। সবাইকে হরতাল পালনের আহ্বান জানিয়েছে জোটের নেতারা। একই সাথে সরকার ও সরকারি দলকে হরতালে উস্কানি ও সহিংসতা না করার আহ্বান জানানো হয়েছে। বাম জোটের পক্ষ থেকে সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়েছেন, মানুষকে রক্ষার এই হরতালে সব ধরনের প্রতিষ্ঠান, দোকানপাট, শপিং মল এবং সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখা হবে। শুধু হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা হরতালের আওতামুক্ত থাকবে। এদিকে দিনের শুরুতে রাজধানীর পল্টন মোড়ের রাস্তা বন্ধ করে দিয়েছে হরতাল সমর্থকরা। হরতালের খবর রাখছেন সহকর্মী সাজিদ সরকার। আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সাজিদ, পল্টন মোড়ে অবস্থান নেওয়ার কারণে সেখানকার যানবাহন চলাচলে কি প্রভাব পড়েছে? আসলে পল্টন মোড়ে যে চৌরাস্তাটা রয়েছে সেই চৌরাস্তা কিন্তু আসলে প্রতিটি সড়কই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রতিটি সড়ক যদি বন্ধ করে দেওয়া হয়ে থাকে এরপরে কিন্তু আসলে বিকল্প সড়ক রয়েছে, অর্থাৎ রাজধানীর ঢোকার যে সমস্ত সড়ক রয়েছে পল্টন সড়কটি ব্যবহার না করলেও তারা অন্য দিকে যেতে পারবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা যানবাহন যদি মালিবাগ মোড় থেকে কাকরাইল হয়ে আসে সেই যানবাহনটি কিন্তু সহসাই তারা আসলে নয়াপল্টন দিয়ে বেরিয়ে যেতে পারবেন। ওইদিকে প্রেস ক্লাবের পেছনে যে সচিবালয় সড়কটি রয়েছে সেটি কিন্তু জিপি মোড় দিয়ে বেরিয়ে যেতে পারবেন। সে কারণে আসলে খুব একটি প্রভাব পড়েনি এলাকাতে যখন আসলে অবরোধ করা হয়েছে। অপরদিকে কিন্তু আমরা দেখছি বা খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি শাহবাগ মোড়েও কিন্তু আসলে অবস্থান নিয়েছে। সেখানেও বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে একতা ঘোষণা করে ছাত্র ইউনিয়নের সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে সেখানেও রাস্তা অবরোধ করেছেন। অবরোধ করে তারা আসলে হরতালের পক্ষে সমর্থন জানিয়ে তারা নানান ধরনের স্লোগান বা বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাদের যেটি দাবি সেটা হচ্ছে যে তাদের এই হরতালটা আসলে শান্তিপূর্ণভাবে তারা পালন করবে। তাদের যে যৌক্তিক দাবিগুলো নিয়ে তারা দাঁড়িয়েছেন, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্য নির্ধারিত যে বাড়তি মূল্য সেই মূল্য না কমানো পর্যন্ত তারা আসলে এই ধরনের আন্দোলন চালিয়ে যাবেন। আজকে তারা আধা বেলা হরতাল দিয়েছেন। পরবর্তীতে তারা আসলে নানান কর্মসূচি নিয়ে রাস্তায় বা সড়কে সহ সারা দেশে নানান কর্মসূচি নেওয়ার কথা বলছিলেন তারা। আর আপনি শুনছিলেন যে এর আগে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বা সমন্বয়ক রয়েছেন সাইফুল হক, তিনি যেটি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি দেওয়া হলে তারা কিন্তু আসলে সেটি সহজভাবে মেনে নেবেন না এবং তারা আসলে বড় ধরনের আন্দোলনের মুখোমুখি করতে পারবেন। তারা যেটি বলছিলেন যে ইতিমধ্যে শুধু রাজধানী নয় সারা দেশে এখন পর্যন্ত প্রায় 12 জনকে আটক করা হয়েছে যারা আসলে হরতাল সমর্থনকারী ছিলেন। তাদেরকে আটক করা হয়েছে, নানানভাবে নির্যাতন করা হয়েছে এবং হরতালে বাধা দেওয়া হচ্ছে, সে সমস্ত অভিযোগ করছেন। তবে এর চেয়ে বেশি অভিযোগ বা এর চেয়ে ভয়াবহ কিছু করলে তারা কিন্তু আসলে ছাড় দেবেন না। তারা মূলত যে দাবিগুলো নিয়ে দাঁড়িয়েছেন সেই দাবিগুলো নিয়েই তারা আসলে এই কর্মসূচি পালিয়ে যাচ্ছেন এবং তারা আসলে সকাল থেকে আমরা যেটি দেখেছি রাজধানীর অন্যান্য সড়কে প্রতিদিনের মতো যেভাবে আসলে যানবাহন চলাচল করে ঠিক সেভাবেই করছে। তবে তুলনামূলক কম চলাচল করছে, কেননা অনেক যানবাহন বা ব্যক্তিগত যানবাহনগুলো সেটি কিন্তু ইতিমধ্যে বের হয়নি। শুধুমাত্র গণপরিবহনগুলো আমরা দেখেছি, পাশাপাশি দূরপাল্লার যানবাহন সেগুলো কিন্তু আসলে চলাচল করছে। কেননা বাস মালিক শ্রমিকদের পক্ষ থেকে তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা আসলে এই হরতাল সমর্থন করেন না, তারা হরতাল সমর্থন না করে সারা দেশে যানবাহন চলাচল করবে। শারমিন, সাজিদ, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানী পল্টন মোড়ের রাস্তা বন্ধ করে দিয়েছে হরতাল সমর্থকরা। আপনি আছেন সেখানকার খবর আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বাম জোটের ডাকা আধাবেলার হরতাল চলছে সারা দেশে। আমরা চট্টগ্রামের খবর জানবো। আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, একটু জানাবেন যে চট্টগ্রামে হরতাল কেমন চলছে আর হরতাল সমর্থনের নেতাকর্মীদের অবস্থান কেমন দেখছেন? সড়কে পরিবহন কি চলছে? সকাল
সকাল থেকে আমরা দেখছি যে বাম জোটের যে যারা কর্মী রয়েছেন তারা মাঠেই আছেন, রাস্তায় আছেন, তারা পিকেটিং করছেন। নিত্যপণ্যের যে দাম বৃদ্ধি, সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে তারা সকাল থেকেই হরতাল ডাকছেন। তবে আমরা দেখলাম যে তারা সকাল থেকে বিভিন্ন রাস্তায় তারা পিকেটিং করছিলেন। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের হাতাহাতি লেগে যায়। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে তারা রাস্তার মাঝখানে এসে তারা পিকেটিং করছিলেন, যানবাহন চলাচলের বাধা দিচ্ছিলেন। কিন্তু যারা হরতালকারী তারা বলছেন যে তারা তাদের নিয়মতান্ত্রিকভাবে যে তাদের সমাবেশ, সেই সমাবেশ চালাচ্ছেন, তারা মিছিল করছেন, লোকজনকে লিফলেট দিচ্ছেন, তাদের দাবি সপক্ষের কথাগুলো বলছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখলাম যে তারা যারা শান্তি শৃঙ্খলাভাবে যারা যে মিছিল সমাবেশ করছেন সেখানে তারা হামলা চালায় এবং এক পর্যায়ে তারা ওখান থেকে সরে গিয়ে তারা আবার মিছিল নিয়ে নগরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। তো আমরা একটু কথা বলতে চাই যারা এখানে হরতাল ডেকেছেন, সেই বাম জোটের শরিক দল সিপিবির যিনি দায়িত্বে আছেন। আপনাদের যে আজকে যে হরতাল, সেই হরতালে আপনারা আসলে লোকজনের সমর্থনটা কেমন পাচ্ছেন আর কি দাবি? সাধারণ মানুষ আমাদের দাবিকে পরিপূর্ণ সমর্থন করে। সাধারণ মানুষ আমাদের দাবিকে পরিপূর্ণ সমর্থন করে, কারণ এটা মানুষের দাবি। মানুষের দাবি আমরা উত্থাপন করেছি। মানুষ কষ্ট পাচ্ছে, প্রচন্ড জিনিসপত্রের যে প্রচন্ড দাম, যে পাগলা ঘোড়া, এই পাগলা ঘোড়া প্রতিরোধ করার জন্যই আমরা হরতাল আহ্বান করেছি। মানুষ আমাদের সাথে সবাই আছে, যারা মজুদদার, মুনাফাখোর, সিন্ডিকেট, তারা আমাদের সাথে না থাকতে পারে, যারা লুটেরা, দস্যু, দুর্বৃত্ত, তারা আমাদের সাথে না থাকতে পারে। আমরা একটু দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের সমস্যা হয়েছে কেন? আইন শৃঙ্খলা বাহিনী শুধু শুধু আমাদের সাথে সংঘাতে আসতে চায়। আমরা সংঘাত হয় এমন কোন কর্মসূচি করছি না, আমাদের দিক থেকে কোনো রকমের উস্কানি নাই। ধন্যবাদ। হ্যাঁ, শুনছিলেন যে এখানে যারা হরতাল আহ্বানকারী যারা তারা এখানে বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে এই হরতাল রাজীব, আমরা শুনছিলাম যে হরতালের সমর্থক যারা রয়েছেন তারা বিভিন্ন কথা বলছেন, মিছিল করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু গাজীপুরের খবর জানবো। আছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, হরতালের সমর্থনে নেতাকর্মীদের কি কার্যক্রম দেখছেন? আর পরিবহন নেতারা তো হরতাল সমর্থন করছেন না, সেক্ষেত্রে সড়কে যানবাহন কি চলাচল করছে? শারমিন, আপনি জানেন যে গাজীপুর একটি জনবহুল জেলা। এই জেলায় কিন্তু সকাল থেকে একটু কম চলাচল করেছিল যানবাহন, অর্থাৎ সাধারণ মানুষ কম আমরা দেখেছি। তবে হরতাল যারা আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট, তাদের যে সংগঠন রয়েছে গাজীপুরের সিপিপি, বাসদ মার্ক্সবাদী এবং মুক্তি, তারা কিন্তু সকাল 6টা থেকেই পিকেটিং করছে খণ্ড খণ্ড। তাদের যে শক্তি আছে, সামর্থ্য আছে, সেটা নিয়ে তারা পিকেটিং করছেন। তবে এই হরতাল যদিও সাধারণ মানুষের, তারপরেও দেখছি যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তেমন একটা এই হরতালে সাড়া দিচ্ছেন না, অর্থাৎ চলাচল করছে যানবাহন। তবে এই যে হরতালের যারা পিকেটিং করছেন সকাল থেকে, জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কাইয়ুম অ্যাডভোকেট, তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনাদের এই হরতালটা আসলে কী কারণে আহ্বান করেছিলেন এবং হরতালে মানুষের স্বতঃস্ফূর্ত আহ্বান নাই কেন মনে করেন? আসলে আমরা হরতাল আহ্বান করছি যে বাজারে যে বর্তমান অবস্থা, সে অবস্থায় আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, এরা বাজার থেকে কোনো কিছু ন্যূনতম ভাবে যে কিনবে সেই কেনার ক্ষমতা তাদের নাই এবং জিনিসপত্রের দাম আকাশচুম্বী এবং লাগামহীন। এই সরকার যেভাবে তাদের মানে বাজার নিয়ন্ত্রণ করার কথা, সেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বাজারে আজকে যেভাবে সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেট যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, চাল, ডাল, তেলের দাম এবং ন্যূনতম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তার প্রতিবাদে আজকে আমরা হরতাল দেখেছি। এই হরতালে আমাদের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে, সমর্থন আছে এবং যারা আমাদের এখানে আছে বসবাস, প্রত্যেকেই বলছে এটা যৌক্তিক হরতাল। আমরা কোনো সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য নয়, অথবা কাউকে বসানোর জন্য নয়। আমরা ক্ষমতা থেকে বসতেও চাই না। আমরা শুধুমাত্র ন্যূনতম যে আমাদের দাবি, সেই দাবি আদায় করার জন্য আজকে আমরা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আমাদের হরতাল। শারমিন, স্বপ্ন, আপনি শুনছিলেন যে তারা কিন্তু এই ক্ষমতা নিয়ে আজকের এই হরতাল নয়, তারা আজকের হরতাল সাধারণ মানুষের যে নাগালের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্য যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে তারা টেনে ধরতে চায়, প্রতিবাদেই তারা এই হরতাল ডেকেছে। বামজোট আধাবেলার হরতাল ডেকেছে
গাজীপুরেও চলছে সে হরতাল। আমরা জানছিলাম আপনার কাছ থেকে ইকবাল, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু খুলনার খবর জানবো। আছেন আমাদের সহকর্মী রকিবউদ্দিন পান্নু। খুলনায় আধা বেলার হরতাল পরিস্থিতি কেমন দেখছেন, আর রাস্তায় যানবাহন কেমন চলছে? সবটা খুলনার যে বাম দলগুলোর ডাকা আধা বেলা হরতাল, সেখানে বলা যায় সারা পড়েনি খুলনায়। যানবাহন, সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সেই সঙ্গে বাস, ট্রেন সেগুলো চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা প্রতিদিন ঠিক এই সময়টিতে সকাল 9টা থেকে 9:30টার ভিতরে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে যানবাহনের যে উপস্থিতি এবং দোকানপাট খোলার যে পরিবেশ বা পরিস্থিতি আমরা দেখে থাকি, সেই একই অবস্থা বিরাজ করছে খুলনায়। তবে কিছু ঘটনাও ঘটেছে। সকাল 8টার দিকে খুলনা প্রেস ক্লাবের অদূরে গোলকপল্লী শিশু পার্কের সামনে থেকে 6 জন বাম দলের নেতাকর্মীকে পিকেটিং করার সময় খুলনা সদর থানার পুলিশ আটক করে নিয়ে যায়। তারা পিকেটিং করছিল বা করার প্রস্তুতি নিচ্ছিল এই অভিযোগে। এর বাইরে খুলনা শহরের কোথাও কোনো ধরনের পিকেটিং করার সময় বা হরতালে পালনে বাধা দেওয়া এ ধরনের যে চিত্রটি হরতালের সময় আমরা দেখতে পাই, সেটি খুলনায় ঘটেনি। বলা যায় খুলনায় জীবনযাত্রা একেবারেই স্বাভাবিক রয়েছে। স্বপ্ন পান্নু, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন বাম জোটের ডাকা আধা বেলার হরতাল চলছে খুলনায়, 6 জনকে আটক করা হয়েছে পিকেটিং এর সময়, সে খবরটিও জানাচ্ছিলেন আপনি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে রাজীব এবং ইকবাল, আপনাদের দুজনকেও ধন্যবাদ। দর্শক, সারা দেশে বাম জোটের ডাকা আধা বেলা হরতাল চলছে, আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন সে খবর।